আমাদের ঘোষণাপত্র এবং আমাদের যে পূর্ণ ভাষণ এই সব ব্যাপারে আমরা একটি কথা বলছেন নমাজ চলে গেছে। এখন আবার এখানে যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আব্দুল্লাহ আমাকে পাঠাইছে। আমাদের ঘোষণাপত্র কথা কি বললেন? আমাদের ঘোষণাপত্র তো দেখো একটা কথা বলেন নাই। ঘোষণাপত্র যদি না হয় আপনার আমার আমি বলতেছি, আমি সার্জিসকে একটা কথা ডাইরেক্ট বলতে, সেটা হচ্ছে মঞ্চ না রাজপথ। রাজপথে চলে আসো, আমাদের সাথে চলে আসো। দাবির জন্য করছি, মঞ্চ থেকে তো দাবি যায় না। দাবি যায় সামনে রাস্তায় আমাদের ঘোষণাপত্র আমাদের ঘোষণাপত্র এবং আমাদের যে পূর্ণ ভাষণ এই সব ব্যাপারে আমরা একটি কথা বলছেন নমাজ চলে গেছে। এখন আবার এখানে পরবর্তীতে আমাদের ঘোষণাপত্র চাই, আমরা আমাদের পূর্ণ ভাষণ আমাদের চাই। সারা বাংলাদেশ দেখবে তাহলে কথা বলতে সুযোগ গাজীপুরে হামলা হলো কেন ভাই? আপনারা আপনাদের যা যা দাবি, যেগুলা মানে যেগুলা দাবি আমাদের এই কথাটাই আরো যদি কিছু অ্যাড করা থাকে, ভাই যেমন বললো ঘোষণাপত্রের কথা, এই ঘোষণাপত্র যদি না থাকে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধার লাইফ রিস্কে থাকবে। এখনো বর্তমানে আছি ভাই, আপনি যেমন আছেন, আপু যেমন আছে, আমরাও আছি। এই কথাগুলাই আপনারা মঞ্চে একজন সামগ্রিকভাবে তুলে ধরেন। আপন ভাই যান জোরে কথা বলেন। আমাদের আরেক যোদ্ধা আছে, পিছনে কিন্তু লোক আছে, দেখেন ভাই সেলফিটা পরে তোলেন, আমি কাজের সময় অবস্থান করতেছি, সেলফি নেওয়ার সময় ভাই সেলফি তুলছে কি মোবাইল কথা শুনো। সিরিয়াস সময় সেই আন্দোলনে ডাক্তার দিয়েছিলাম আমি আর বি ক্যাটাগরি, আমি সি ক্যাটাগরি। যাই হোক, যেভাবে আপনাদের সাহায্য, আমাদের সাহায্য, আমাদের দাবিটা পূরণ হয়। আজকে 9 মাস হয়ে গেছে ভাই, আমার কাছে 600 MIS আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 2 দিন আমি মিটিং করছি, নিজে গিয়ে স্যারের সাথে। MIS এর সার্ভারই ভেরিফাই হয় নাই এমন আছে 300 সারা বাংলাদেশে, আর কাগজ জমা দিতে পারে না এমন আছে 1000-এর উপরে। একটা বিষয়। এখন মূল বিষয় হচ্ছে আমরা এখানে যেটা চলে আসে সেই কথাটা বলি। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাম্বার 1, আর জুলাই সনদ, এর বাইরে তো আমাদের এখন আপাতত কোনো দাবি নেই। এই দুটো দাবি নিয়ে ভাইয়া কালকে রাত্রে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট দেখে কিন্তু আমি সারা বাংলাদেশে আমার মোবাইলটা পেরে দেখি বলেন না ভাইয়া বলেন আমি সমস্ত গ্রুপে, বিভাগীয় গ্রুপে সারা বাংলাদেশে আমি জানাইছি আহতদেরকে যে যেভাবে আছে চিরা মুড়ি নিয়ে খেতা বালিশ নিয়ে এখানে অবস্থান করে। আমি আপনাদের সাথে এখানে আমার লোকগুলো আসছে, এখানে কিছু আছে বাকিরা যে ঢুকতে পারছি। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু আপনি আমার থেকে ভালো বোঝেন, আমি কিন্তু আপনার কাছে কিছুই না। আপনারা আন্দোলনে ডাক দিয়েছেন দেখে আমরা রাজপথে আসছি। এখানে কত সুন্দর, সারা রাত আমরা অবস্থান করছি, সকালে আপনি আসলেন দেখলেন কত সুন্দর, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। এখন বিষয়টা হইতেছে নামাজের পর আমরা ওখানে গেলাম, দেখেন যাওয়ার পরে ওরা কি করলো, এই দিক দিয়ে বন্ধ করলো, এই দিক দিয়ে এখন ভাই ভুলেও যাওয়া যাবে না কিন্তু ভাই মেন এখান থেকে যাবো না, এখান থেকে দাঁড়াই যাবে আমাদের যে মাঝে ভাষা চলে না, আমরা যাইতাম নাই আজকে রাতে 10টা আছে কোনো যায় না। এই আপনারা নিরাপত্তা কি আপনাদের জন্য আমাদের কালকে রাতে 10টা আছে কোনো এক সেকেন্ড ভাই ভাই কথা বললেন আমি বলে দিলাম বলে কিছু বললে কেন মারবো।
ভাই, আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা কনসার্ন, মানে আন্দোলনের কেন্দ্র এটা হচ্ছে এটা হবে পাওনা, বাট ফ্যাক্ট আমরা সবার নিরাপত্তা নিয়ে ধরেন কনসার্ন। এখানে ঘোষণাপত্রটা এটা যদি ইমার্জেন্সি, তার আগে এই যে খুনি সংগঠন, খুনি সন্ত্রাসী হাসিনা তার সংগঠনের নিষিদ্ধটা লাগবে। মানে এটা তো এখন সত্যি আপনাদেরকে আমাদের তাহলে তো এইটাই আমি তো বললাম, আমি ইভেন আমার কথা বলিনি যে আমি আপনাদের নিতে আসছি। আমাকে হাসনাত ধরেন, ওর এখন পর্যন্ত ওর তো একটা প্ল্যান আছে, তাই না? সবাই তো প্ল্যান, এবং হ্যাঁ, তো আমার এক প্ল্যানে আগাইতে হবে ভাই, এক একজন এক একটা হইলে হবে না। দাবি একটাই, সো একটা প্ল্যানে আগাইতে হবে। বরং যেটা হইতে পারে আন্দোলন ভাই, করতেছে, এটা কি শেষ করতে দেন ওনাকে। একজন কথা বলি, তো যেটা হতে পারে আপনার যদি পরামর্শ থাকে, যে পরামর্শটা দিবেন যে ভাই এটা এইভাবে করলে ভালো হয়, আপনি এটা অ্যাড করতে পারেন, এটা হতে পারে। কিন্তু আমরা যদি এক একজন এক এক মুখী হই, তাহলে আলটিমেটলি যেটা উদ্দেশ্যটা সফল হবে না। বরং মাঝখান দিয়ে এমন কিছু লোকজন ঢুকে যাবে যাদের উদ্দেশ্য আমরা জানি না, এবং তারা বিশৃঙ্খলা করে নষ্ট করে দেবে। এটা আমরা হইতে দিতে চাই না, হইতে দিতে পারবো না। এত রোদের মধ্যে দেখি ভাই আমি একটু বের হয়ে যাবো। হ্যাঁ ওনাকে একটু পুলিশের গাড়ি দিয়ে